জিহাদ করতে গিয়ে, কারণ আমাদের দেশ মুসলমানদের সব দিকে নাড়ানাড়ি টাকাই সব মুসলমান এখানে জিহাদও নাই আর শাহাদাতের প্রশ্নই আসে না। এবং একটি মানসিকতা নিয়ে বড় হলাম 13 সালে যখন নাস্তিকতার উদ্ধার করতো এদেশে, আর তার বিরুদ্ধে যখন আহমদ শফি সাহেবের ডাকে এদেশের ওলামায়ে কেরাম মাঠে নামলেন, তখন বললাম শাহাদাত সকলের জন্য নয়, শুধু এখনো পদে পদে শাহাদাতের শুরু তৈরি হয়েছে। আর এদেশের কওমি ওলামায়ে কেরাম তাওহীদি জনতা হাজার বছর যাবত ইহসান মানবে, হেফাজতে ইসলামের হেফাজতে ইসলামী শাহাদাতের দরজা আমাদের জন্য খুলে দিয়েছে। অনেক সময় অনেকে বলে থাকেন আগের হেফাজত এখন হেফাজত এক না, এখন হেফাজত সরকারি হেফাজত, সরকার লোক বসাইছে, যার কারণে এটা আর দরকারি নয়, এটা সরকারি। ও ভাই, সরকারি গোয়েন্দা সংস্থার চাপাচাপিতে যদি কিছু সরকারি মানুষের সরকারি ভাষায় কথা বলে অর্থই দেওয়া দালাল নয়, কথা বলে অর্থই দেওয়া দালাল নয়। এই হেফাজতে ইসলাম হল হক পরের মতো, হক পরের ভিতরে খাবার গরম থাকে, উপর দিয়ে হাঁটানো যায়, যায় লাগানো যায়, হাত লাগানো যায়, উপরে ঠান্ডা, যে কোনো সময় ঠান্ডা করলে ভিতর থেকে আগুনের মতো ধোঁয়া বের হবে। ইসলাম সেই হাত পরের মতো আমার শরীফুল ইসলাম ভালো মানবী ভয় করলে আমার ভয় পাই না, আহমদ শফি নাই। এখন আগের থেকে হেফাজত করা হবে আমাদের আহমদ শফি নাই, কিন্তু আল্লাহ মাহবুবুল্লাহ বাদল করে যাচ্ছে আমাদের বাদল নাই, কিন্তু সিপাহ অনেক সময় আমরা সামনে যাও কি করবে আমাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দিবে, এই ভ্যানটি আমাদের দেশ শহীদ করবে, এই সমস্ত ভয় ভীতি অনেক সময় আমাদের কাজ করে, কিন্তু এদেশের জাগতিক শক্তি এখনো ধরে না। আমরা বালে হওয়া আগের থেকে ইয়াদ করতে করতে বড় হই, আমরা বড় হয়েছি এই কথা